ওয়েলকাম টু মাই চ্যানেল বিজেস কুক হাউস। সেদিন আমি বানিয়েছিলাম মিক্স ভেজ। তো এই মিক্স ভেজ খেতে সাধারণত রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই এগুলো তিনটে দিয়েই ভালো লাগে। তো চলুন দেখি এই মিক্স ভেজটি আমি কিভাবে বানিয়েছিলাম। এখানে আমি আমুলের পনির দিয়ে মিক্স ভেজ বানিয়েছিলাম সেদিন। প্রথমে এইভাবে পনিরগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সাথে গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোকেও এভাবে কেটে নিয়েছিলাম। এরপরে প্রথমেই আমি কড়াইতে গাজর, ক্যাপসিকাম, বিনসগুলো ভেজে নিয়েছিলাম। এখানে মনে রাখতে হবে খুব বেশি ভেজে নিলে চলবে না, হালকা ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। এরপরে আমি এখানে একটা টমেটো এবং একটা পেঁয়াজ এভাবে স্লাইস করে নিয়েছিলাম। এরপরে আমি কড়াইয়ে গোটা গরম মশলা সব রকম দিয়ে দিয়েছিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। আর তারপরেই ঠিক আমি পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা পিঙ্ক কালার হয়ে আসলে এখানে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ ও টমেটো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটি ভেজে নিতে হবে। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আর দিতে হবে ধনে গুঁড়ো 1 চামচ ও জিরে গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ ও তারপরে হলুদ। মশলাটি এখানে ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে যায়। তারপরে এখানে প্রথমে আমি পনিরটা অ্যাড করে দিলাম। পনিরের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প ভেজে নেব। এর সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা কাজু। এখানে কাজুগুলো আপনারা আগেও ভেজে নিতে পারেন। তারপরে আমি আস্তে আস্তে এখানে সব ভেজিটেবলগুলো অ্যাড করে দিলাম। আর আমি সাথে এখানে দিয়েছিলাম সুইট কর্ন। সুইট কর্ন এখানে আগে থেকে ভেজে রাখার কোনো দরকার নেই, কারণ সুইট কর্ন অল্পতেই ভাজা হয়ে যায়। তাই আমি এখানে ভেজে রাখা মশলাগুলোর সাথে কাঁচা সুইট কর্ন দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ভালোভাবে মশলার সাথে সবগুলো মিশিয়ে নিয়ে এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। ওপর থেকে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর আমি এটি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পরেই আমার মিক্স ভেজ রেডি হয়ে গেছে। এভাবে আপনারা মিক্স ভেজ বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখানে আপনারা এটা চাইলে শুধু আদা দিয়েও করতে পারেন, নিরামিষ। তো আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।